ও ভাইগুলি আমার, আমরা সেই নবীর উম্মত, যখন ঠিক কিনা? বন্ধুগুলি আমার, আমার নবী শিশু ছিল, ইয়েতিম ছিল, বাবা নাই, খেলনা কিনে দেওয়ার। আমার আল্লাহ আসমানের চাঁদ পাঠাইয়া দিছে খেলনা বানাইয়া। আমার নবী যখন পূর্ণ বয়স্ক, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, সেই অবস্থায় আল্লাহর নবীর পরিবার 2 মাস চলে গেছে। আল্লাহ রসুলের কোনো পরিবারের চুলোয় আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার বাতুসপুত্র উরওয়াকে বলতেছেন, ইয়া উরওয়া ইবনে যুবাইর, ও উরওয়া আমার বাতুসপুত্র শুনো, ইয়া ইবনা আখি, আমার ভাতুসপুত্র শোনো, আমার ভাতিজা শোনো, ইন্না লানানজুরা ইলা হিলালিন সুম্মা হিলালিন সুম্মা হিলালিন সালাসাতা আহিল্লা। ও আমার বাতুসপুত্র শোনো, একটা নতুন চাঁদ দেখলাম, এরপরে আর একটা নতুন চাঁদ। এই 2 নতুন চাঁদের মধ্যে কয়দিন গেছে? বলেন না, কয়দিন? 2 নতুন চাঁদের মাঝখানে 1 মাস না? কথা বুঝেন নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাতুসপুত্র শোনো, রাসূলের ফ্যামিলির কন্ডিশনটা কেমন ছিল। একটা নতুন চাঁদ উঠেছে আকাশে, আর একটা নতুন চাঁদ উঠেছে, তার মানে 1 মাস। কয় মাস? সুম্মা ইলা হিলালিন, এরপরে আর একটা নতুন চাঁদ দেখলাম। কয় মাস গেছে? ছেলে এখন কয় মাস? ও ভাতিজা, এইভাবে 2 মাস অতিবাহিত হয়ে গেছে। মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারা। এইভাবে 2টা মাস ধারাবাহিকভাবে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রসুলের কোনো পরিবারে চুলোয় আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। ও দুনিয়ার বিত্তশালীগুলি, ও দুনিয়ার শিল্পপতিগুলি, ও দুনিয়ার নেতাগুলি, ও দুনিয়ার বড় লোকগুলি, ও দুনিয়ার মুমিনগুলি, এবার চিন্তা করো, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, 2 জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারটা কেমন চলতো। হযরতে উরওয়া বলেন, ইয়া আম্মাতা, আমার ফুফুজান, মা কানা ইয়াইশুকুম, এই 2 মাস আপনাদের চুলোয় আগুন জ্বলতো না, আপনারা জীবন ধারণ করতেন কিভাবে? আয়েশা সিদ্দিকা বলেন, ও আমার ভাতুসপুত্র রে, শুধুমাত্র শুকনা খেজুর আর পানি ছাড়া 2 মাস আমরা কিছুই খাই নাই। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবু আদনিস বত্তুরাম। ও ভাইরা আমার, এই অবস্থায় জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দারিদ্রতা আর এই কষ্ট দেখি আল্লাহ রব্বুল আলামিন মদিনার পূর্ব এবং পশ্চিম প্রান্তের সবগুলি পাথরের পাহাড়ে আপনার জন্য সোনা বানাইয়া দেওয়ার সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। ও নবীজি, আপনার জন্য আল্লাহ পাক মদিনার পূর্ব এবং পশ্চিম পাড়ার সবগুলি পাথরের পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন রে বলে দিও, এই পৃথিবীতে আমি আল্লাহর বান্দা নবী হতে চাই, বাদশাহ নবী হতে চাই না। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুমিনগুলি, শিশু নবী, বাজার থেকে খেলনা কেনার কেউ নাই, আল্লাহ আকাশের চাঁদ তার জন্য খেলনা বানাইয়া দেয়, আর রসুলের পরিবারে আগুন জ্বলে না, খাবার নাই। আল্লাহ পাক ওহুদের পাহাড়ে স্বর্ণ বানাইয়া রসুলকে দেখাইয়া দেয়। আল্লাহ নবী দেখাইয়া দিলেন, এই স্বর্ণ পরিমাণ পাহাড়ের চেয়েও আমার মর্যাদা উঁচু। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, যখন ঠিক কিনা? সুতরাং কিছু সময় সেই রসুলের ভালোবাসায় আল্লাহর কোরআন থেকে কিছু শুনতে পারবেন তো ইনশাল্লাহ? কারা রাজি আছেন দেখি একটু হাত দেখান।
আলহামদুলিল্লাহ পারবেন? হ্যাঁ, পরে 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 তকবীর পরে দিবেন, এখন না। আপনারা একটু ধৈর্য ধরে বসতে হবে, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। রাত গভীর হয়ে গেছে, এখন অবশ্যই আপনারা ক্ষুধার্ত, তাই না? ক্ষুধার্ত, আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে। তবে আমি মনে করি বাংলাদেশের এখন যে অবস্থা, সামান্য এক মুষ্টি তাবাররুক খাওয়ার জন্য কেউ এত রাত এখানে বসে থাকবে? নাকি সিন্নি খাওয়ার জন্য বসে আছেন? মানুষ এখন আর এইগুলির ধান্দায় থাকে না। তবে কিছু লোক থাকে, কিছু নগণ্য লোক থাকে আশেপাশে, শুধু ঘোরাঘুরি করে আর অপেক্ষা করে, কয় এই প্রধান অতিথি এখনো বক্তব্য শেষ করে নাই, সিন্নি এখনো অনেক দেরি, শুধু সিন্নির অপেক্ষা করে। শেষে তাদের সিন্নিও যায়, ওয়াজও যায়, ঠিক না? কেউ কেউ বাড়িতে গিয়ে একটু শুইতে চায়, বিবিএ কয়ে যাও না, কয় আরে প্রধান অতিথি এখনো বক্তব্য শেষ করে নাই, সিন্নি অনেক বাকি। পরে বিছানায় যখন একটু কাত হয়, ঘুম আসে, পরে যখন ঘুম থেকে জাগিয়া দেখে লোকজনে হুলস্থুল করতেছে, কয় সর্বনাশ, সিন্নি তো শেষ। বের হইয়া যখন সিন্নির দিকে আসতে যায়, হঠাৎ পেটে মুসর দেয়। পেটে মুসর দেয়, বুঝেন? তার মানে ল্যাট্রিন। ওখানে গিয়ে দেখে ভিতর থেকে আরেকজনে করতেছে, কয় সর্বনাশ। ওইদিকে ল্যাট্রিন শেষ করি আসতে আসতে দেখা যায় ওয়াজও শেষ, সিন্নিও। আমার ভাইরা, তো উম্মতে মুহাম্মদী কিছু মানুষ আছে ভালোবাসা ওয়াজের প্রতি, দুরুদের প্রতি, সিন্নি যতক্ষণ ভালোবাসা ততক্ষণ, ঠিক না? কিন্তু আমাদের ভাষা, আমাদের ভালোবাসা কি সিন্নি মার্কা হইলে চলবো? মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের এই যে অবস্থার কথা শুনলেন, এতে কি প্রমাণ হয়? দু জাহানের বাদশার পরিবার যদি এইরকম হয়, ও উম্মতে মুহাম্মদী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আমরা কেন রসুলের মহব্বতে রাতের পর রাত এইভাবে আল্লাহর কোরআন শুনতে পারবো না? পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটির নাম কি? আরো জোরে বলেন, সূরাটির নাম কি? ইয়াসিন। ওয়াজ করতে হলে আপনি সবসময় চয়েস করবেন কোরআন। এটা ওয়াজ মাহফিল না? ওয়াজ মাহফিল। ওয়াজ এখন সমাজে, আমাদের সমাজে ওয়াজ আছে কয়েক ধরনের, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরপরে নম্বর ছাড়াও আছে না? আমরা সেদিকে যাচ্ছি না। তো আপনি যদি ব্র্যান্ডেড ওয়াজ শুনতে চান, 1 নম্বর ওয়াজ শুনতে চান, আল্লাহর কোরআনের কোনো বিকল্প আছে? কেননা সব কিছুতে ভেজাল আছে, কিন্তু আল্লাহর কোরআন আর নবীর সুন্নতে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি যখন প্রেসক্রিপশন নিয়ে আপনি যখন ফার্মেসিতে যাবেন, তখন তাকে বলবেন, ভাই আমার এসব 1 নম্বর ঔষধ দিও। কেন? এখন মানুষ এটা জানে যে মাঝে মাঝে ভালো ভালো কোম্পানির কাবারে ডাইল ফুরি ঢুকাইয়া ট্যাবলেট বানাইয়া বিক্রয় করে। নাকি মিথ্যে বলতেছি? দেখেন না মাঝে মাঝে ধরা পড়ে ভালো ভালো কোম্পানি যেগুলি, এই কোম্পানিগুলির কাবারের ভিতরে ডাইল ফুরি ঢুকাইয়া আর ট্যাবলেট বানাইয়া বিক্রয় করে। তো ভেজাল যারা করে এরা সব সময় 1 নম্বর ভালো কোম্পানির কাবারটা শুধু ব্যবহার করে। আর ভিতরে কি আছে? যখন ভিতরে কি আছে? ভিতরে সলরে দরবারি ভাই হজ করিতে ভান্ডারিতে যাই। বাইরে হলো ওয়াজ মাহফিলের কাবার, আর ভিতরে হলো কি? সে ওয়াজ করতে দাওয়াত দিতেছে কই? ভান্ডারিতে। নাউজুবিল্লাহ পড়েন। নাকি মিথ্যে বলতেছি? তাইলে এটা 1 নম্বর কাবারে ওয়াজ কয় নম্বর? 1 নম্বরের কাবারে 2 নম্বর ওয়াজ, ঠিক না? ছেলে এখন ঠিক না? সুতরাং 1 নম্বর ওয়াজ যদি শুনতে চান আল্লাহর কোরআন থেকে শুনবেন, সেটা যতই তিতা হোক, এটাতে আমাদের লাভ আছে কিনা?
আল্লাহর নবীর সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ যাক্কারতানা, ও নবী আপনি যদি আমাদেরকে একটু উপদেশ দিতেন। সুবহানাল্লাহ। তো আপনারা রসুলের সময় পাইলে, রসুল্লাহরে পাইলে এইরকম বলতেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের বাক্সিমূলে এসেছেন, আসেন আপনি একটু আমাদেরকে উপদেশ দেন, বলতেন কি বলতেন না? কারা বলতেন দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তখন যদি আল্লাহ রসুল বলতেন ঠিক আছে, ঠিক 4টার সময় আমি ঈদগাহে যাব। কয়টার সময়? 4টার সময়। তখন আপনারা বাড়ি চলে যেতেন আর 4টার সময় উঠিয়ে আসতেন, নাকি 4টা পর্যন্ত এখানে অপেক্ষা করতেন? কারা কারা বাড়ি না গিয়া 4টা পর্যন্ত এখানে অপেক্ষায় থাকতেন দেখি হাত উঠান। মাশাআল্লাহ, বোঝা গেল আপনাদের মধ্যে মদিনার নাগরিক হওয়ার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা মদিনার নাগরিক হয়েছেন, রাসূলুল্লাহ মদিনায় আসার 1.5 বছর আগে তারাই আকাবার শপথ গ্রহণ করেছিলেন গভীর রজনীতে, যেখানে কোনো মানুষের পদচারণা ছিল না। গভীর রাত, কাক পক্ষীর ডাক স্তব্ধ হয়ে গেছে, চতুর্দিকে পাহাড়, নীরব নিস্তব্ধ জনপদ। সেই গোপনে 72 জন পুরুষ আর 2 জন মহিলা মিলে আল্লাহ রসুলের কাছে শপথ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুশমনের ভয় উপেক্ষা করে, জঙ্গলের পশুর ভয় উপেক্ষা করে আল্লাহ রসুলের সঙ্গে গভীর রজনীতে তারা শপথ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যদি আসেন, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র, আমাদের বাড়িঘর, এমনকি আমাদের প্রাণ বিসর্জন দিয়া আপনার নিরাপত্তার জন্য আমরা তরবারি নিয়ে দাঁড়িয়ে যাব। এতে সারা দুনিয়ার মানুষের যদি মোকাবিলা করতে হয়, ইয়া রাসূলুল্লাহ এক কদমও পিছনের দিকে যাব না। আমার ভাইরা, এই মানুষগুলির 74 জন মানুষের এই শপথই জন্ম দিয়েছিল মদিনার বিপ্লব। যেরকম ঠিক কিনা? এই 74 জন মানুষের শপথই জন্ম দিয়েছিল আজকের সোনার মদিনা। যেরকম ঠিক কিনা? এইটা সিন্নি খাইয়া আর আগরবাতি জ্বালাইয়া নয়, এটা জীবন দেওয়ার শপথ নিয়ে এই মদিনা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যদি আমরা সেই সময়ের নাগরিক হতাম, তাহলে আমার মনে হয় আমরা বাড়িঘর সব বিক্রয় করে পথের ফকির হইয়া নবী দেখতে আর নবীর ওয়াজ শুনতে আমরা মদিনায় যাইতাম। ঠিক কিনা? কারা কারা যাইতেন দেখি হাত উঠান। মাশাআল্লাহ, আপনাদের সঙ্গে রসুলের মুহাজির সাহাবীদের মিল আছে। রসুলুল্লাহ যখন হিজরতের অর্ডার করলেন, মক্কা থেকে সবগুলি মুমিন তাদের পৈতৃক ভিটা, তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে পথের ফকির হইয়া মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়ালিল ফুকারাইল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, সেই সমস্ত ফকির দরিদ্রদের জন্য যাদেরকে মক্কা থেকে, বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তারা বাড়িঘরের দিকে তাকায় নাই, আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের নিমিত্তে বাবার বাড়িঘর, নিজের ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া পথের ফকির হইয়া নবীর সঙ্গী হইয়া মদিনায় এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে সাহাবায়ে কেরাম কি জানতে চাইলেন? লাউ যাক্কারতানা। মনে আছে আপনাদের? মনে আছে? তো আমরাও যদি সেই সময় থাকতাম তো রাসূলুল্লাহকে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু ওয়াজ করেন। ঠিক না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ যাক্কারতানা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করা শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীর কাছে শুনতে চায়, ও নবী আপনি আমাদেরকে একটু উপদেশ দিন। আল্লাহ আসমান থেকে উপদেশ নাজিল করেন। সুবহানাল্লাহ। সুতরাং
নবীর কাছে ওয়াজ শুনতে চাইলে আল্লাহ মানুষকে কোরআন দিয়ে ওয়াজ করেন, সুবহানাল্লাহ। আর একদিন আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ যাক্কারতানা লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনি যদি আমাদেরকে ভয় দেখাতেন, এমন একটা বয়ান দিতেন যেই বয়ানের কারণে আমাদের অন্তরে ভয় তৈরি হয়। ও নবীজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের কাছে এইরকম ওয়াজ শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা কাফের শেষ আয়াত নাজিল করেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ওয়াজ করেন যেই ওয়াজে আমাদের অন্তরে ভয় তৈরি হয়। আল্লাহ বলেন, ও নবীজি, আমার যেই বান্দাগুলি আযাবে কবরকে ভয় করে, জাহান্নামের আগুনকে যারা ভয় করে, ও নবী আপনি কোরআন দিয়ে তাদেরকে ওয়াজ করেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি যখন ওয়াজ শুনতে চাইবেন নবীর কাছে, আল্লাহ বলেন, ও নবী তুমি কোরআন দিয়া ওয়াজ করো। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এই কোরআন হলো ওয়াজের কিতাব। কিসের কিতাব? এই ওয়াজ কার পক্ষ থেকে? সিল্লা এখন কার পক্ষ থেকে? ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী। কে বলতেছেন? তাম পৃথিবীর মানুষকে, শুধু মুমিন নাই, তাম পৃথিবীর মানব জাতি, সে মুমিন হোক, কাফির হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, তাম পৃথিবীর অনাগত কালের মানুষের জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ইতিমধ্যে ওয়াজ এসে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজ কি? ছেলে এখন কি? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসে গেছে। ও শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের যে ব্যারাম, সেই অসুস্থতার দাওয়াই এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল কোরআনের ওয়াজ হলো এক নম্বর, ঠিক না? এতে কোনো ভেজাল আছে? ছেলে এখন আছে? অতএব আল্লাহর কোরআন দিয়ে যদি ওয়াজ করা হয়, এটাই হলো শ্রেষ্ঠ ওয়াজ। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন ছাড়া ওয়াজ হলো এটা 2 নম্বর ওয়াজ। কেমন ওয়াজ? 2 নম্বর ওয়াজ। কিভাবে দেখেন আমার বন্ধুরা, আমার ভাইরা, এখন ওয়াজে গিয়া অনেকে অনেক বানোয়াট কাহিনী কিচ্ছা দিয়াও মানুষকে কয় খাও সুবহানাল্লাহ, কয় কি কয় না? এরপরে আজগুবি আজগুবি সিনেমার নাটকের গান গায় আর মানুষে কয় সুবহানাল্লাহ। করে কি করে না? ছেলে এখন করে কি করে না? আরে ভাই, কোরআনের একটা আয়াত যদি তোমার সুললিত কণ্ঠে পড়তা আর সাথে সাথে মানুষ আল্লাহু আকবার বলতো, তাইলে তোমারও সওয়াব, তাদেরও সওয়াব, ঠিক না? কিন্তু এমন কিছু কথাবার্তা যেইটা কোনো আলিমের রচিত নয়, কোনো জাহিল এইটা বানাইছে, এইটা নিয়ে আলিমে ওয়াজ করে। নাউজুবিল্লাহ পড়েন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন, আজকে উম্মতের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা যদি লম্বা হায়াত পাও তাইলে খুব শিগগির দেখবা আমার উম্মতের মধ্যে কিভাবে ইখতিলাফ সৃষ্টি হয়েছে। আল্লাহ পাওয়ার জন্য কত তরিকা এরা বাহির করে। রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি লম্বা বয়স পাও তাইলে দেখবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অবস্থায় আমরা কি করব? আল্লাহ রসুল তখন বললেন, আল্লাহ পাওয়ার জন্য যখন বিভিন্ন বিভিন্ন তরিকত পয়দা হবে, ঠিক তখন তোমরা নওয়াজিজ দিয়া, এই যে দাঁত, এই দাঁতগুলির আপনারা কি বলেন? হ্যাঁ, আদ্রাস আরবিতে কি বলা হয়? এইগুলি তো সামনের দাঁত। আর এই গোড়ার দাঁতগুলিরে কি বলেন? গালসাবার। হ্যাঁ হ্যাঁ, মানিক দাঁত। আমরা বলি গাইল দাঁত, সাবার দাঁত।
আল্লাহ নবী বলেন, তোমরা যখন এইভাবে মানুষের মধ্যে দেখবা ভিন্ন ভিন্ন তরিকত পয়দা হয়ে গেছে, তখন তোমরা এক কাজ করবা, আমার সুন্নতরে তোমরা এই সাবার দাঁত নেই, এই সাবা দাঁত দিয়া টাইট করে ধরবা, কেননা এই দাঁত দিয়ে ধরলে ছুটে যেতে পারে, আর ওই দাঁত দিয়ে ধরলে। তো যখন ভিন্ন ভিন্ন তরিকত, তখন উম্মতের জন্য রসুলের ঔষধ হলো সুন্নত। যখন ঠিক না কথা বুঝতেছেন? আরে ভাই, যখন ভিন্ন ভিন্ন তরিকত, তখনই বুঝতে হবে রসুলের এই হাদিস। আল্লাহ রসুল বলে গিয়েছেন, খুব শিগগির তোমরা দেখবে আল্লাহ পাওয়ার নামে ভিন্ন ভিন্ন পথ শুরু হয়ে গেছে। তো যখন উম্মতের মধ্যে বিভিন্ন তরিকত, উম্মতের জন্য রসুলের প্রেসক্রিপশন হলো সুন্নত। জোরে কোন তরিকত না সুন্নত? আরো জোরে বলতে হবে, সুন্নত সুন্নত, তরিকত না সুন্নত। রসুলের সুন্নতের মিছিলটা জোরে দিতে পারবেন না? বলেন এবার, তরিকত না সুন্নত? সুন্নত সুন্নত দুইবার বলবেন, তরিকত না সুন্নত? কেননা তরিকত আমাদেরকে যদি ধরতে হয় বিভিন্ন তরিকায় বিভক্ত হয়ে যাব, সুন্নত ধরলে এক তরিকা, ঠিক না? যখন ঠিক না, রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবেন? তাইলে আর তরিকত কিসের? তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা মানতে আপনাদের কোনো অসুবিধা আছে? সিল্লায় কোনো অসুবিধা আছে? যদি রসুলের সুন্নত মানতে গিয়ে লক্ষ হাফিজুর রহমানের পথ ছাড়তে হয়, কারা রাজি আছেন দেখি হাত উঠান। এইটার নাম হলো ঈমান। এইটার নাম কি? আল্লাহ রসুলের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী হয়েছেন, আপন মাকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন। 15 বৎসর বয়সে তিনি ঈমানদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বসরায় ছিলেন। বসরায় মক্কা থেকে শত শত কিলোমিটার দূরে ব্যবসার কাজে গেছেন। ওখানে একটা পাদ্রীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর পাইছেন, সাথে সাথে ব্যবসা বাণিজ্য ফেলে দিয়া বাড়িতে এসে গেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে আসছেন, হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। আবু বকরকে পাইয়া বললেন, ও ইবনু খুয়াফা, শুনেছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূল মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ নাকি নবুয়তি দাবি করেছেন। আবু বকর বলেন, হ্যাঁ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের এলান দিয়েছেন। সাথে সাথে আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সাথে সাথে আমর ইবনুল আস ঈমানদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে খবর গেছে, তার আপন জননী, যিনি তার সবচেয়ে বেশি স্নেহ করতেন, এবং তারও একটা সুনাম ছিল যে তিনি ছিলেন মা পাগল। এইরকম বাচ্চা আছে না, মা ছাড়া কিচ্ছু বুঝে না। মা তার সন্তানকে ভালোবাসে, আমর ইবনুল আস তেমনি তার মায়ের পাগল সন্তান, এত বেশি আনুগত্যশীল ছিল। ও ভাইরা আমার, সেই মা তখন তাকে আলটিমেটাম দিলেন, শোন, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ আমাদের বাপদাদার ধর্মের উল্টা চলতেছে। তুই যদি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর এই দিন ছেড়ে আমার বাপদাদার ধর্মে ফিরে না আসোস, তাইলে এখন থেকে আমি খাদ্য আর পানীয় বন্ধ করে অনশন শুরু করব, আর পানি না পান করিয়া, খাদ্য না খাইয়া এইভাবে মারা যামু। সারা আরবের লোকজন বলবে তুই তোর মায়ের হত্যাকারী। কত কঠিন চ্যালেঞ্জ, বুঝতেছেন? আমর ইবনুল আস যে তার মারে এক মুহূর্ত না দেখলে পরে পাগল পারা হয়ে যেত, মা তার সন্তান না দেখলে পাগল পারা। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মা আলটিমেটাম দিলেন, এবং সত্যি সত্যি তিনি পানি পান বন্ধ করে দিলেন। একেবারে ঘরের বাইরে এসে উন্মুক্ত প্রান্তরে বসে গেলেন, খাদ্য পানীয় বর্জন করে অনশন বুঝেন তো, অনশন শুরু করলেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে। মা তখন অজ্ঞান হয়ে পড়ছে, আবার তাকে পানি জল ছিটা দিয়া তার জ্ঞান ফেরানো হচ্ছে। ঠিক সেই অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আমার মা জননী, হৃদয় দিয়ে তোমারে ভালোবাসি, প্রাণ দিয়ে তোমারে ভালোবাসি ঠিকই,
কিন্তু শোনো, আমি ঈমানহীন হওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সরে আসার জন্য যদি তুমি একবার নয় তোমার মতো হাজার মা যদি এইভাবে মারা যায়, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গ ছাড়ব না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দ্বীনের কাছে রসুলকে মহব্বত করতে হবে নিজের মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি। যখন ঠিকই না, এরকম ভালোবাসা দিতে পারবেন? সেটা এখন পারবেন তো? আমি হাফিজুর রহমানের তরিকা যদি রসুলের সুন্নতের খেলাপ হয়, এইরকম লক্ষ হাফিজুর রহমান ত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ছোট্ট সুন্নতের ডাকে কারা কারা ঐক্যবদ্ধ হতে পারবেন? দেখে হাত দেখান। আল্লাহ তুমি এই হাতগুলিরে কবুল করো। হাত তাকান। আল্লাহ তুমি এই হাতগুলিরে কবুল করো। সকলে বলুন আমিন। হায় আল্লাহ, এই ফিতনার জামানায় আমরা ভিন্ন ভিন্ন তরিকতে বিভক্ত না হয়ে তোমার নবীর সুন্নতের পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতে তুমি জাহান্নামের হাত কড়া লাগাইও না। সকলে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। এই তরুণগুলি, যুবকগুলি, রসুলের সুন্নতের পথে যদি এইভাবে অবিচল থাকার শপথ নিতে পারো, তোমার এই শপথকে ওসিলা করে আল্লাহর কাছে তুমি যা দোয়া করবে আমার আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রসুলকে ভালোবাসতে হবে এইভাবে সমস্ত বিচ্ছিন্নতা আর ইখতিলাফ ছেড়ে দিয়ে ইত্তেফাক শুধুমাত্র সুন্নতের উপরে। কিসের উপরে? কেননা আব্বাসী ঠিকই বলেছেন, মাসলাক যার যার, দিন ইসলাম। কেননা মাসলাক তৈরি করেছেন প্রত্যেক পীর বুজুর্গ তাদের নিজস্ব চিন্তা থেকে, কিন্তু সুন্নত এসেছে রাসূলুল্লাহ থেকে। কার থেকে? যখন কার থেকে? রাসূলুল্লাহ থেকে। এই জন্য আল্লাহ রসুলের সুন্নতের ডাক শুনে আমরা পরস্পরকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? যখন পারবো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে পড়ো না আমিন। আরো জোরে বলে না আমিন। আমার ভাইরা, এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এক নম্বর ওয়াজ শুনতে হলে কি লাগবে? কোরআন লাগবে। মনে আছে আপনাদের? কি লাগবে? কোরআন লাগবে। তো কেউ কেউ কয় যে কোরআনের ওয়াজ দিয়ে নাকি রসুলের মহব্বতের কথা নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমি সূরা ইয়াসিন আপনাদের সামনে তাফসীর শুরু করলাম, সাথে সাথে রাসূলুল্লাহর 2টা হাদিস বললাম। সুবহানাল্লাহ। এবং সূরা ইয়াসিনের সাথে রসুলের জীবনের একটা সম্পর্ক আছে। শুনবেন নি? কারা কারা শুনবেন? হাত দেখান। আর আপনারা যদি চলে যান তাইলে আমি সংক্ষেপ বাঁচলাম। হ্যাঁ, আছেন তো আপনারা? আছেন? ভাই অপারেটর সাহেব, মাইকটা একটু দেখেন, কোনো কিছু করা যায়নি। হ্যাঁ, এত দূর থেকে আসলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এতটুকু হলে চলবে। চলবে তো? হ্যাঁ, মাল আছে ভাই, এখন বন্ধ করে তোরা সিলেটি ভাষায় কইলাম। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, অপারেটর সাহেব ভাবতেছে তার পুঁজি কম, তো সামান্য সামান্য দিয়া যদি সক্রাত শুরু হয়ে যায় তাইলে তো শেষ হবে না ইনশাল্লাহ। দাও, উজাড় করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখছেন এত ভালো ব্যবস্থাপনা রেখে আমার এত কম সিলেন্ড রয়েছে। আরে তুমি তো বখিল। আমার বন্ধুগণ, সূরা ইয়াসিনের সঙ্গে আল্লাহ রসুলের জীবনের একটা বিশাল ট্র্যাজেডি জড়িত আছে। শুনবেন? 2টা ট্র্যাজেডি। একদিন সুবহানাল্লাহ সূরা লাহাব নাজিল হলো। সূরা লাহাব চিনেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ছিল রাসূলুল্লাহর আপন চাচা এবং প্রতিবেশী। তো আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কেননা এই আবু লাহাবই আল্লাহ রসুলের প্রতি হাত দিয়ে ইশারা করে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ পাক নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনে দোয়া আছে, বদদুয়া আছে। আল্লাহর কোরআনে কি আছে? দোয়া আছে, বদদুয়া। তো
তো দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন মুমিনদেরকে, যেমন রব্বানা যালামনা আনফুসানা, এটা কোরআন শরীফের দোয়া। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে বদদুআ আছে, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাও। আমিন বলেন। সূরা হুমাজা একটা আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে এবং পিছনে নিন্দাকারীর ধ্বংস হোক। এটা আল্লাহর পক্ষ থেকে আস ইবনু ওয়াইল এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নিন্দাকারী, ইসলামের নিন্দাকারী, নবীর নিন্দাকারী, উলামায়ে কেরামের নিন্দাকারীদের জন্য আল্লাহ সূরা হুমাজা নাজিল করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন মানে ধ্বংস, আল হালাক বাদাল হালাক, ধ্বংসের পর ধ্বংস হোক। আমাদের সিলেটি ভাষা এটারে কয় ঠাটা ফড়ক। আপনারা কি বলেন? হ্যাঁ, টাটাই ফড়ক। হ্যাঁ, তাহলে তো সিলেটে আর কুমিল্লা কাছাকাছি, তো এক বিভাগের মানুষ ছিলাম আমরা, চট্টগ্রাম বিভাগ ছিল, তাই না? ও ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেমনি দোয়া আছে তেমনি বদদুয়াও। তো এই সূরা লাহাব যখন নাজিল হলো, রাসূলুল্লাহর চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নাম ছিল। কি নাম ছিল? এই সূরার শেষে আবু লাহাবের বউয়ের কথাও আছে। কার কথা? আল্লাহ যখন ধরে, কাফির স্বামীরেও ধরে, কাফির স্ত্রীরেও ধরে, ঠিক না? যখন ঠিক না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, আর তার স্ত্রী আবু লাহাবের। তো আবু লাহাব রাসূলের চাচা আর উম্মে জামিল তার আপন চাচি। এখন আপনার আমার প্রতি যদি এইরকম নাজিল হইতো, আপনি আমি হইলাম নাকি যে সর্বনাশ, আমার চাচার বিরুদ্ধে, হ্যাঁ, আমি জনগণের সামনে এটা কিভাবে বলি, তখন আমরা এটা বলতাম না, ঠিক না? কিন্তু রাসূল আমানতদার, সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কাছে আমানত। দেখেন, তার আপন চাচার ব্যাপারে নাজিল হয়েছে বদদুয়া, আল্লাহ রাসূল এটা তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন ওই যে উম্মে জামিল, ওই তসলিমা নাসরিন মার্কা ওই মহিলা, যে মহিলা রাসূলুল্লাহর পথে কাঁঠা বিছিয়ে দিত, আল্লাহ রাসূলের দরওয়াজার সামনে নিয়ে কাজারাত গোড়ের ময়লাগুলি ফেলে দিত, নাউজুবিল্লাহ পড়ে। কিন্তু আল্লাহ রাসূল মুস্কি হাসিয়া ওইগুলি পরিষ্কার করতেন, কোনোদিন ঝগড়া করেন নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম আপনার প্রতিবেশী মহিলা যদি আপনার ঘরের দরওয়াজার সামনে এইরকম আপনার ঘরের কাজারাত ময়লাগুলি এনে ফেলে দেয়, তাইলে টেটা দিয়া অথবা লাঠি দিয়া, ওইদিকে দেখছি কোন জায়গায় এটা টেটা দিয়া মারামারি করে, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? তো এইরকম টেটাটেটি শুরু হইতো, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ এইদিকে ফেলতো, সকালে উঠে আল্লাহ রাসূল নিজে ওইগুলি পরিষ্কার করে হাসি মুখে চলে যেতেন, সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যারা সন্ত্রাসী বলে, তাদের মতো বুকা, তাদের মতো মূর্খ আর তাদের মতো মিথ্যাবাদী সন্ত্রাসী আল্লাহর জমিনে আর কেউ আছে? আল্লাহর নবীর জীবনী পড়ে দেখো, সেই শুরু থেকে ইসলামের দাওয়াত দেওয়া থেকে শুরু করে আল্লাহর নবী সন্ত্রাসের শিকার হয়েছেন, সন্ত্রাস করেন। বাইতুল্লাহর সামনে যেখানে প্রতিটি মানুষ সে একজন কৃতদাস হলেও, একটা কুকুর ঢুকলেও সেই কুকুরটাকে আঘাত করা নিষিদ্ধ ছিল, ঠিক না? বাইতুল্লাহর সামনে, বাইতুল্লাহর হরমের ভিতরে এইরকম একটা প্রাণীর ইজ্জত আল্লাহ দিয়েছেন, অথচ রাসূলুল্লাহ নামাজ পড়তেছেন, তার মাথার উপরে মরা উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং এমন অসভ্যতা, এমন বর্বরতা যারা করলো, তারা সন্ত্রাসী না রাসূলুল্লাহ সন্ত্রাসী? আপনারা শোনেন, রাসূলের যে সাহাবীরা তখন ছিলেন, আল্লাহর নবী যদি বলতেন যে আমার ঘাড়ের উপরে যারা এইভাবে
উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। আগামীকালকে আবু জাহিল যখন বায়তুল্লাহর সামনে সিজদায় নাজিল হবে, তার ঘাড়েও তোমরা উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিও। আল্লাহ রসুলের হাতে গোনা যে কয়েকজন সাহাবী ছিলেন, এদের ঈমান এরকম ছিল, রাসূলুল্লাহ যদি বলতেন যে চাপিয়ে দাও, তাম দুনিয়ার মানুষ তরবারি নিয়ে দাঁড়ালেও আবু জেহেলের ঘাড়ে আবু বকর এবং আলী, উসমান, ওমর আপনার উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিতেন। দূরে ঘন্টি কিনা? কিন্তু আবু বকর কেঁদে কেঁদে এটা টেনে ছেড়ে শেষ নিয়ে গেছেন। আল্লাহর নবী কিন্তু পাল্টাই ব্যবস্থা নেন নাই। এখন আপনারা বলেন, সন্ত্রাসের শিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? সেল্লা এখন ঠিক কিনা? আল্লাহ নবী প্রথম যেই দিন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আল্লাহ ছাড়া মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবে, তুফলিহু। সেই দিন তার আপন চাচা শুধু তাব্বান লাকা বলে নাই, ধ্বংস হয়ে যা মুহাম্মদ বলে নাই, বরং পাথর হাতে নিয়ে আল্লাহ রসুলের ঘাড়ে মারছে। এখানে ঘাড়ে পাথরটা ঢুকে গিয়া ধর ধর করে রক্ত বের হয়েছে। আল্লাহ নবী কিন্তু পাল্টা প্রতিবাদ করেন নাই। তাহলে বোঝা গেল ইসলাম আর ইসলামের নবী প্রথম দিন থেকেই সন্ত্রাসের শিকার, কিন্তু সন্ত্রাসীদের জবাব সন্ত্রাস দিয়ে দেন। সুতরাং ইসলামকে, তরুণরা, যুবকরা, তোমরা ইসলাম চর্চা করো। অনলাইনে যারা রাসূলুল্লাহর নামে বদনাম ছড়ায়, রাসূলুল্লাহকে সন্ত্রাসী বলে, তোমরা এই সমস্ত ইতিহাস দিয়া তাদেরকে দাওয়াত দাও। পারবা তো ইনশাল্লাহ? এদেরকে কুত্তার বাচ্চা, শুকুরের বাচ্চা, জুতা দিয়া পিটামু, এইগুলি গালিগালাজ আমাদের মুখে মানায় না। আমরা দাঈল আল্লাহ, আমরা কি দাঈল আল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ও নবী তুমি এদের নোংরামি, অসভ্যতা, বর্বরতার জবাবে সুন্দর ব্যবহার দাও। সুবহানাল্লাহ, সুন্দর ব্যবহার দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা ইয়াসিন কিভাবে দেখেন রাসূলের জীবনের সঙ্গে জড়িত। এই যে আয়াত নাজিল হলো, ওই উম্মে জামিল তখন একটা পাথর হাতে নিল, যেই পাথরের এই দিকেও ধার, ওই দিকেও ধার। বায়তুল্লাহর সামনে গিয়ে বলল, আইনা মুহাম্মদ সাকতুলহু, মুহাম্মদ কোথায়? খুব শিগগির যেখানে পাবো আমি নিজ হাতে তারে হত্যা করব। নাউজুবিল্লাহ। বায়তুল্লাহর সামনে এরা অসভ্যতার কত চরম পর্যায়ে পৌঁছে গেছে। বায়তুল্লাহর সামনে গিয়ে কাকে হত্যা করতে চাচ্ছে? যাকে কুরাইশরা আল আমিন উপাধি দিয়েছে, যার মর্যাদা এবং আপনার বিশ্বস্ততা ছিল আকাশচুম্বী তাদের কাছে, ঠিক না? আমার বন্ধুগণ, এই অসভ্য সন্ত্রাসী রক্তচটা মহিলা, সে বলতেছে, ওই যে সূরা লাহাবে তার কথা নাজিল হইছে, আল্লাহ বলতেছেন খুব শিগগির সে আবু লাহাব তার স্ত্রী ধ্বংস হবে, জাহান্নামে সিদ্ধ হবে। আমিন বলেন। এই মহিলা কয় আমার বদনাম করতেছে। আল্লাহর কোরআন নাজিল হলো, আর এই মহিলা কয় মুহাম্মদ নাকি তার বদনাম রটনা করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। দুধারি পাথর নিয়ে বাইতুল্লাহর সামনে আল্লাহর নবীকে খুঁজতে শুরু করলো। আইনা মুহাম্মদ সাকতুলহু, মুহাম্মদ কোথায়? আমি খুব শিগগির তারে হত্যা করে ছাড়বো। কিন্তু এত অসভ্যতা, কত নিরীহ ছিলেন মুসলমানরা, একটা মানুষও তারে আটকায় নাই। নাউজুবিল্লাহ। আপনার গ্রামে যদি এইরকম কোনো মহিলা ইমাম সাহেবরে হত্যার জন্য বের হয়, তো ইমাম সাহেবের যত বড় দুশ্মন হোক, কইব, হে এই মহিলা কই যাচ্ছস, ঠিক না? এটা এর চেয়ে বড় অসভ্যতা আর আসেনি, বর্বরতা আর আসেনি। একটা মানুষের নাম ধরে প্রকাশ্যে দাও নিয়ে যদি কেউ বের হইয়া কয় যে আমি এই মুহূর্তে তারে হত্যা করব, তার চেয়ে বড় সন্ত্রাসী আর কে হতে পারে? আমার বন্ধুরা, আমার ভাইরা, সুতরাং যুগ যুগ ধরে যারা ইসলামের বিরোধিতা করেছে, তারাই নারী আর পুরুষ, এরাই বড় সন্ত্রাসী, ঠিক কিনা? যখন ঠিক কিনা? যেই তসলিমা নাসরিন আর তার উত্তরসূরিরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরাই উম্মে জামিলের মতো সন্ত্রাসী মহিলা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এদের বিরুদ্ধে সন্ত্রাস করব না, যেহেতু এদের বিরুদ্ধে আল্লাহর সূরা লাহাব আছে, আছে কিনা? তাব্বাত ইয়াদা আসেনি? তো আমাদের চিন্তা করে লাভ কি? আমরা এটা পড়বো আর আল্লাহ এই গন্তরে, ওই যে সিলেটি ভাষায় কয় ঠাটা ভাল্লাইয়া মারবা, মানে
এই যে কি টাটাই, হ্যাঁ টাটাই পড়বো, ঠিক কিনা? আমরা পড়বো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ এদের জন্য জাহান্নাম পাঠাবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তোমরা টেলিভিশনের পর্দায়, অনলাইনে, পত্রিকায়, মিছিলে, মিটিংয়ে আমাদের বদনাম করবে, আমাদেরকে গালি দিবে। আমরা গালির জবাবে তোমাদেরকে গালি দিতে জানি না। আমরা সূরা লাহাব পড়বো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের গালির জবাব আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মহিলাকে কেউ থামাচ্ছে না। আল্লাহর নবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিবরিল আমিন তখন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। আল্লাহু আকবার। কোন সূরা? এইদিকে ওই মহিলা কাকে খুঁজতেছে? আল্লাহর রাসূলকে। আইনা মুহাম্মাদান, আইনা মুহাম্মাদুন সাকতুলু, আইনা মুহাম্মাদুন সাকতুলু, মুহাম্মদ কই, আমি তারে শিগগির যেখানে পাবো হত্যা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করলেন। এই মহিলা তখন দৌড়ে দৌড়ে আসতেছে। আবু বকরের কাছেই ছিলেন রাসূলুল্লাহ। আবু বকরকে দেখে কিন্তু রাসূলুল্লাহরে দেখে না। আসি আবু বকরকে বলে, ইয়া আবা বকরিন আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তখন আল্লাহর রাসূল আবু বকরের ডান পাশে। কোথায়? তো মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন বুঝতে পারলাম আল্লাহ নবী সূরা ইয়াসিন পড়তেছেন, আর এই বিদ্রোহী মহিলার চোখ থেকে আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, তাহলে সূরা ইয়াসিনের তাফসীরের সঙ্গে রাসূলের জীবনের একটা ইতিহাস আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সুতরাং এই সূরা ইয়াসিন হলো আল্লাহর দ্বীনের পথে যারা দাওয়াত দেয়। এই দাওয়াতি আন্দোলনের সামনে যখন আবু লাহাব আর উম্মে জামিল পাথর নিয়ে আসে, সূরা ইয়াসিন তাদের জন্য বডিগার্ডের কাজ করে, ঠিক না? সূরা ইয়াসিন দিয়া শুধু খতম পড়ার জিনিস নয়, এটা দাঈ ইলাল্লাহ যারা মুসলমান, যারা প্রত্যেকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে, ঠিক না? তো এইটা হলো আমাদের জন্য আমাদের বর্ম, আমাদের জন্য আমাদের গার্ড, আমাদের প্রতিরোধকারী। জোরে কোন ঠিক না? রাসূলুল্লাহ বলেন, সূরা ইয়াসিন যে একবার পড়বে সে যেন 10 বার খতমে কোরআন করলো। সুবহানাল্লাহ। যারা শুদ্ধ করে পারেন না, চেষ্টা করা শুরু করেন শুদ্ধ করে তিলাওয়াতের। আপনি যদি মারাও যান এই অবস্থায়, আপনাকে কিন্তু আল্লাহ পাক কারিয়ে কোরআন হিসাবে কিয়ামতের দিন সনদ দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিশুদ্ধ করে সূরা ইয়াসিন তিলাওয়াতের আমল আগামীকালকে থেকে করবেন কারা? আমাকে হাত দেখান। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার ওয়াজ সাকসেসফুল হয়ে গেছে। আমিন বলেন। এইগুলিই তো দরকার, এক একটা আমল নিয়ে যান ওয়াজ থেকে। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন, তোমরা তোমাদের মৌতাদের কাছে, মৌতাদের জন্য সূরা ইয়াসিন পড়ো। কি পড়ো? সূরা ইয়াসিন একবার পড়লে কোনো মানুষ যদি মৃত্যুর পথযাত্রী হয়, তার কাছে বসে আপনি ধীরে ধীরে সূরা ইয়াসিনটা পড়েন, ইনশাআল্লাহ তার জবান দিয়ে কালিমা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা, এই সাকরাতের হালত সবচেয়ে ভয়াবহ, ঠিক না? এই সময়ে সেই মানুষটাই তার সবচেয়ে বড় বন্ধু, যে মানুষ এই মানুষটার মুখে কালেমা উঠাইয়া দিতে পারে, ঠিক না? আর বাবার সাকরাত দেখিয়া ও বাবারে, ও সাসারে কইয়া কান্দে, এইটা আসলে বন্ধুত্বের কাজ নয়। যদি পারো তখন সূরা ইয়াসিনটা পড়ে দিও। আবার কোনো সময় দেখা যায় লোক মারা গেছে, বাবা মারা গেছে, সারা বছর কোরআনের তিলাওয়াত নাই, এখন হুজুর ডাকে 30 জনা নিয়ে 30 পারা কোরআন দেয়, হুজুররা পড়তেছে। আরে ভাই, নিজে জীবনে কোনো দিন আপনার যদি অসুস্থ হন, ঔষধ আপনাকে খাওয়া লাগবে। ডাক্তারে ওষুধ খাইলে কাজ হইব নি? ছেলে এখন কাজ হইব? কাজ হবে না। আর আমাদের হুজুররাও কেমন, যে লোক মারা গেছে, পারলে এখন সূরা ইয়াসিন পড়ো, একবার পড়বা 10 খতমে কোরআনের সব। আর একজনে 1 পারা, আরেকজনে 1 পারা, 30 জনে 30 পারা খতমে কোরআন হয়েছে নি?
কথা বলেন না? খতমে কোরআন হয় নাই, এটার নাম খতমে কোরআন নয়। একজনে যদি আউয়াল থেকে আখের পর্যন্ত পড়ে তাইলে খতমে কোরআন, অথবা একজনে তিলাওয়াত করলো বাকি সবাই শুনলো, এটা খতমে কোরআন। আমি পড়লাম প্রথম পারা, উনি পড়লো দ্বিতীয় পারা, তাহলে তো এক পারা খতম হইল কই? এখন যদি মসজিদে যাওয়ার পরে এইরকম যদি খতমে কোরআন হয়, তাইলে মসজিদে যাওয়ার পরে যদি কোন ইমাম সাহেব, মুতল্লি সাহেব, মুয়াজ্জিন সাহেব, সেক্রেটারি সাহেব, কয়জন? কথা কন না, কয়জন? ইমাম, মুতওয়াল্লি, মুয়াজ্জিন, সেক্রেটারি, 4 জন। তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? তো এখন যদি ওনারা বন্টন করে দেয় যে আপনি ইমাম সাহেবে প্রথম রাকাত পড়বেন, আর মুতওয়াল্লি সাহেবে দ্বিতীয় রাকাত, আর মুয়াজ্জিন সাহেবে তৃতীয় রাকাত, আর সেক্রেটারি সাহেবে চতুর্থ রাকাত, সংক্ষেপে তার মানে এক রাকাত পড়লাম, সংক্ষেপে জোহরের নামাজ আদায় হয়ে গেল। হইছে নি? কথা কোন হইছে নি? এইরকম যদি না হয়, তে কোরআন, খতমে কোরআন একটা ইবাদত। একজন লোক যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে, তার এইটা খতমে কোরআন হবে, আর বাকি সবাই যা পড়ে এটা তিলাওয়াতে কোরআন হবে। কি হবে? তো এইটাতে না গিয়া যদি প্রত্যেক হুজুর যদি একবার সূরা ইয়াসিন পড়ে, তাইলে তো 10 খতমে কোরআনের সওয়াব হলো। এখন 10 জনে যদি পড়ে, তাইলে 100 খতমে কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। তো আমরা শুধু ফাড়িফত খুঁজাই, কিন্তু ফাড়িফত খুঁজতে গিয়ে ফত কোনটা আর বেফত কোনটা এইটা আমরা বুঝি না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলেন, একবার সূরা ইয়াসিন যে পাঠ করলো সেজন্য 10 মর্তবা খতমে কোরআন করলো, 10 মর্তবা কোরআনে মাজিদ তিলাওয়াত করলো। আমল করবেন তো ইনশাআল্লাহ? জোরে এখন আমল করবেন। একবার সূরা ইয়াসিন পড়লে 10 মর্তবা খতমে কোরআন। 2 বার সূরা জিলজাল পড়লে, জিলজাল চিনেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। না চিনলে ইমাম সাহেবের কাছ থেকে এটা কোরআন মজিদে দাগাইয়া নেবেন। মাত্র 2 বার পড়বেন, 1 খতমে কোরআনের সওয়াব। এরপরে সূরা কাফিরুন একটা আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 4 বার পড়বেন, 1 খতমে কোরআনের সওয়াব পাবেন। এরপরে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার পড়লে 1 খতমে কোরআনের সওয়াব। এখন আপনারা ভাইরা আমার, যারা কোরআন পড়তে জানেন, সকালে ফজরের পরে যদি আপনার ব্যবসা বাণিজ্য চাকরিতে যাওয়ার আগে একটা বার সূরা ইয়াসিন পড়েন, তাইলে দেখেন আপনি 10 খতমে কোরআনের ফজিলত পাইলেন। এরপরে সূরা জিলজাল 2 বার, আরও 1 খতমে কোরআন। তারপরে সূরা কাফিরুন 4 বার, আরও 1 খতমে কোরআন। এরপরে সূরা ইখলাস 3 বার, আরও একটা খতমে কোরআন। তার মানে আপনি ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে 13টা খতমে কোরআন করে আপনি ঘর থেকে বের হইলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, এইটা শিখাইবার জন্য আপনাদের সামনে কোনো খানকা নিয়ে বসার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? যে আমি খানকা নিয়ে বসবো, আপনারা সিন্নি নিয়ে যাবেন, আর এরপরে আমি আপনাদেরকে তরিকত দিব। ওয়াজ মাহফিল তো এইগুলির নাম, যখন ঠিক না? এই যে ওয়াজ চলতেছে এইটাই খানকা। এটা কি খানকা? এখান থেকে হুজুররা যা বলেন তা আমলের সহিত আপনারা গ্রহণ করেন, অন্তরঙ্গ সহিত গ্রহণ করেন। দেখেন আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে ইলম শিখতেন। আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং ওজারুনলি বনু উমাইয়া ইবনে জয়েদ এর গোত্রের কাছে, আমার বাড়ির পাশে আরেকজন রসুলের সাহাবী ছিলেন উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের 2 জনের বাড়ি পাশাপাশি ছিল, তো মদিনার মসজিদ থেকে অনেক দূরে। তা আমরা কি করলাম, আমাদের কথা হলো প্রতিদিন আল্লাহর রসুল যা বলেন সেটা আমরা শিখবো। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলেন, আমরা পালা করলাম। পালা বুঝেননি? পালাক্রমে একদিন ওমর বলেন, ভাই আমি যাবো একদিন, পরের দিন যাবে তুমি, পরের দিন যাবো আমি, পরের দিন তুমি। সুবহানাল্লাহ। তো আমি গিয়া রসুলের কাছ থেকে যা পাইমু, আসিয়ার সাথে সাথে তোমারে জানাইমু,
তুমি গিয়া যা পাইবা আমারে আসিয়া, আমি যেদিন যাবো না তুমি যাইবা, রসুলের কাছ থেকে যা শিখবা সে আমাকে জানাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, অর্ধ পৃথিবীর সম্রাট যিনি হয়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা আমার, আল্লাহর দ্বীন শেখার জন্য কোনো ইউনিভার্সিটিতে শুধু সার্টিফিকেটের জন্য ভর্তি হয়, দ্বীন শেখার জন্য আল্লাহ কোনো সার্টিফিকেট নেওয়া জরুরি করেন নাই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া জরুরি করেন নাই। ও বন্ধুগুলি আমার, ও ভাইগুলি, আল্লাহ রসুলের সাহাবীরা দূর দূরান্ত যারা থাকতেন পালা করে ফেলতেন, ভাই আজকে আমার ছাগলের বাড়ি, আমি ছাগল রাখি, তুমি যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ওখানে গিয়ে সারা দিন থাকবা, আল্লাহর রসুল থেকে যা শিখবা আমাকে বলবা, পরের দিন তুমি ছাগল রাখবা, আমি যামু। আল্লাহু আকবার। ও মুমিনগুলি, ও ভাইগুলি, এই কারণেই হুবহু উম্মতে মুহাম্মদের কাছে আল্লাহর দিন পৌঁছে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, সারা বছরে একটা ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল থেকে সূরা ইয়াসিনের এই আমলটা বাড়িতে লইয়া যাইতা নানি? কারা কারা যাবেন দেখে হাত দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ও ভাইগুলি আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শিখার জন্য রসুলের সাহাবীরা এইভাবে পালা করতেন, তো আপনারাও তো এইরকম পালা করেন না কেন? হ্যাঁ, আপনি আজকের ওয়াজ মাহফিল থেকে যা শিখবেন বাড়ি থেকে এইটা শিক্ষা দেন। আপনার বিবি যদি তার বাবার বাড়ি যায় বলবেন এই মাসালাগুলি তোমার বাবার বাড়িতে শিক্ষা দিও, ঠিক কিনা? আপনি আপনার মেয়ের শিক্ষা দেন সূরা ইয়াসিনের ফজিলত। মেয়েকে বিয়ে দিবেন বলবেন মাগো শ্বশুর বাড়িতে গিয়া তুমি যা শিখে গেছো এটা পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। তাইলে তাবলীগের একটা সিলসিলা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ইয়াসিন শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? সারা রাত বললে শেষ হবে না। 83 আয়াত। কয় আয়াত? 83 আয়াত। মক্কায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। এটা তখন নাজিল হয়েছে যখন কাফির বেঈমানদের বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং এরা বলতেছে, তারা মিছিল দিতেছে লাস্তা মুরসালা, লাস্তা মুরসালা, মুহাম্মদ তুমি নবী নয়, তুমি নবী নয়। আল্লাহ তখন নাজিল করলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে 83 আয়াত, মনে রাখবেন। কয় আয়াত? 83 আয়াত। সর্বশেষ আয়াত হলো ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত যেটা, এটা সুবহানাল্লাহ দিয়ে শেষ। কি দিয়ে শেষ? ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত পবিত্রতা সেই সত্তার যার হাতে তামাম জগতের মালাকুত নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই সব কিছু ফিরিয়ে নেওয়া হবে। আপনি যদি অর্থসহ তাফসীর সহ সমস্ত সূরা ইয়াসিন পড়েন তাইলে দেখবেন 82 আয়াতরে যদি একত্রিত করেন, তাই না, তাইলে 83 নম্বর আয়াত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর 83 নম্বর আয়াতরে যদি আপনি বিশ্লেষণ করেন তাইলে 1 থেকে 82 নম্বর আয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কখন বলি? আশ্চর্য কোনো কিছু দেখলে, ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ এর আগে বলতেছেন মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, আবার মরা মানুষকে আল্লাহ কোন প্রযুক্তি দিয়ে এটা জীবিত করবেন, এই সমস্ত বিষয়ে আল্লাহ পাক যুক্তির বিরুদ্ধে প্রযুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন আস ইবনে ওয়াইল আর আবু জেহেল মরা একটা উটের হাড্ডি পচে গেছে, এইটারে এইরকম হাতে নিয়া এইটারে এইরকম চাপ দিছে, এটা দুলু হইয়া জোর জোর করে পড়ে গেছে। এরপরে কয় মোহাম্মদ এইটা আবার কি জীবিত হয়ে যাবে নাকি? ওই যে আল্লাহ রসুল বলতেন কবর থেকে মানুষ আবার জীবিত হবে। তো এরা কয় এ মোহাম্মদ এইটা কি সম্ভব? এই যে হাড্ডিটা তোমার সামনে আমরা একেবারে দুলু করে দিলাম, ভেঙে চুরমার হয়ে গেল, এই হাড্ডি আবার কে জীবিত করবে?
যুক্তি দেয়। কে যুক্তি দেয়? আস ইবনু ওয়াইল আর আবু জাহেল। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তির বিরুদ্ধে প্রযুক্তি দিলেন, যে কোন প্রযুক্তি দিয়ে আল্লাহ এটা জীবিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি জানি মাটিতে তোমাদের কতটুকু খাইছে, তোর শরীরের কতটুকু মাটির সঙ্গে মিশে গিয়েছে, এটা আমরা জানি। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, অথচ আমাদের কাছে তোরে মাটি থেকে উঠাইবার ফাইল আছে, সংরক্ষিত ফাইল, গ্যালারি। গ্যালারি চিননি? এই তরুণরা মোবাইল যারা চালাও, গ্যালারি চিননি? গ্যালারিতে কিছুই দেখা যায় না, টিপ দিলা এখন দেখা যায় ওই 1 মাস 2 মাস 3 মাস আগে যা যেই রকম উঠাইছো সব আছে কিনা। আল্লাহ বললেন, এরা দেয় যুক্তি, আল্লাহ দেন প্রযুক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কবরে যাওয়ার পরে তোর শরীরের কতটুকু মাটিতে মিশে যাবে এটা আমরা জানি। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, আমাদের কাছে সংরক্ষিত ফাইল আছে, শুধু ওইটাতে একটা ঝাঁকুনি দেওয়া হবে। ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা, ও দুনিয়ার কাফিরগুলি, সে তো একটা ঝাঁকুনি মাত্র। তৎক্ষণাৎ ফাইজাহুম বিসাহিরা, উন্মুক্ত প্রান্তরে উঠে যাবে। কিভাবে উঠবে? ঝাঁকুনি তৈরি হবে। ফাইজা নুফিখা ফিস-সূর, ওয়াইজা নুফিখা ফিস-সূর ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কাফির বেঈমানগুলি তারা বলে, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাহা أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله أكبر পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো শিল্পী আর পৃথিবীর কোনো জীববিজ্ঞানী যখন এই কয়টা আয়াত পড়ে আল্লাহর প্রযুক্তি আর বিজ্ঞানটা দেখার পরে সে নিচে আশ্চর্য হয়ে কয়ে সুবহানাল্লাহ, তাইলে তো বোঝা যাচ্ছে তামাম দুনিয়ার সব কিছুর ক্ষমতা কার হাতে? সুবহানাল্লাহ পড়েন তো। আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, আমি মাত্র 7টা শব্দের কথা বলবো, সূরা ইয়াসিনের তাফসীর শেষ হয়ে যাবে। ততক্ষণ থাকবেন না মুনাজাত করে ফেলবো? থাকবেন? যে সূরা ইয়াসিনকে রাসূলুল্লাহ বলতেছেন কোরআনের কলব, কোরআনের কি? সুবহানাল্লাহ পড়েন, কোরআনের কি? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও নবীজি, তামাম দুনিয়ার মানুষের সামনে আমার কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। সেই মাহফিলে আপনারা সবাই থাকবেন তো? আর যারা বললেন না, মানে তারা জান্নাতেই যাবেন না। সেই মাহফিলে থাকতে চান? তাহলে একটু রাত জেগে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের তাফসীর শুনেন। রাজি আছেন নি?
যেন এই উসিলায় আল্লাহ পাক কিয়ামতের দিন রাসূলের সেই তেলাওয়াত আমাদেরকে শোনান। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, সূরা ইয়াসিন পুরা নামলি যারা, আমার বয়সী যারা বা এর বেশি বয়স যারা, আপনারা বুঝবেন আগের মুরব্বীরা সূরা ইয়াসিনে বলতেন 7 মুবিন। মুবিন শব্দ কোরআনে সূরা ইয়াসিনে আছে 7টা। কয়টা? সূরা ইয়াসিনে মুবিনুন, মিম বা ইয়ানু, মুবিন শব্দ কয়বার আছে? 7 বার। এই জন্য বলা হতো যে 7 মুবিনে সূরা ইয়াসিন। 1 নম্বর মুবিন ওয়াহসাইনা, আল্লাহ পাক বলতেছেন ফি ইমামিম মুবিন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ পাক বলেন আমরা মৃতকে জীবিত করব, আর ইহজীবনে সে যা কিছু করছে সব আমরা লিখে রাখবো, আর তার কাজের কারণে যেইটা ভালো রীতিটা চালু হচ্ছে এইটাও লিখে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন এই মাদ্রাসা যারা বানাইছেন তাদের অনেকে নাই, সওয়াব পাইছেন, কিন্তু এই মাদ্রাসা যতদিন চলবে ততদিন তাদেরকে আলাদা একটা সওয়াব আল্লাহ এটাও লিখে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। একজন শিক্ষক একটা ছাত্রকে শিক্ষা দিয়েছেন, আউযুবিল্লাহ, আরো যত মানুষকে শিক্ষা দিবে তারও একটা সওয়াব এই শিক্ষককে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। 1 নম্বর মুবিন হলো আল্লাহ বলেন তোমাদের জীবনের সব কিছু ইমামুম মুবিন, এই কিতাবুম মুবিনের মধ্যে আমরা লিখে রাখার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই কিতাবরে ইমাম বলা হয়েছে। ইমাম সামনে থাকে না পিছনে? ছেলে এখন সামনে না পিছনে? কবর থেকে মানুষ উঠবে, এই ইমামুম মুবিন মানে কিতাবুম মুবিন মানুষের সামনে থাকবে। এই কিতাব যদি জান্নাতের যায় বান্দাও জান্নাতে যাবে, এই কিতাব যদি জাহান্নামের দিকে যায় বান্দা তোমাকেও যাওয়া লাগবে জাহান্নামে। এই জন্য ইমামুম মুবিন। সুতরাং দুনিয়াতে যত কাজ করি সব কিছু সেন্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। কিয়ামতের দিন কিতাব বানাইয়া ফাইল বন্দি করে নামায়ে আমল আমার সামনে দেওয়া হবে। আমার ভাইরা, এই হলো 1 নম্বর ইমামুম মুবিন। এই মুবিন দিয়ে আল্লাহ পরকালের তরে মানুষকে সতর্ক করে দিয়েছেন, ঠিক কি না? মুবিন কয়টা বলছি? 7টা। কয়টা গেছে? কয়টা? 2 নম্বর মুবিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। 3 জন নবীর বক্তব্য। কয়জন নবীর? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তার 3 জন প্রতিনিধি এন্তাকিয়া জনপদে, সেটা ছিল তৎকালীন সভ্য জনপদ, 3 জন রসুল পাঠিয়েছিলেন কালেমার দাওয়াত দিয়া। কিসের দাওয়াত দিয়া? এখানে এরা এদের সঙ্গে বিরাট বেয়াদবি করলো। শেষ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকরী করার ঘোষণা দিল। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তো উনারা গেছিলেন দিনের দাওয়াত দিতে, পাল্টা এদেরকে পাথর মেরে হত্যার হুমকি দিছে, না বরং তাদেরকে বেঁধে ফেলেছে। তো আপনি আমি ইলা দাওয়াত লইয়া গেলে আপনারা যদি কয়জন আপনার লাঠি লইয়া মারতে আসেন আমারে, আমি কইম সভাপতি সাহেব কই আমারে বাঁচাও, ঠিক না? অথবা কেউ যদি না আসে অন্তত নিজের জান বাঁচাইবার লাগে আমি দৌড় দিব, ঠিক না? কিন্তু নবী আর রাসূল এরা আল্লাহর কালেমার দাওয়াত দেন পাহাড়ের মতো অটল। সুবহানাল্লাহ। এই আন্তাকিয়া গ্রামে এরা 5 ভাস্কর্যের পূজা করত। কয়টা ভাস্কর্য? 5 ভাস্কর্যের পূজা করত। তারা গিয়ে বললেন যে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো। তাদের এই কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের স্ত্রীদের গর্ভে সন্তান আসছিল না দীর্ঘদিন। তারা বললেন যে তোমরা এই কালেমাটা পড়ো, আল্লাহ সব দিবে। তখন তারা বলল তোমাদের কারণে আমাদের বৃষ্টি বন্ধ হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন।
তারা বলল ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যদি তোমরা বিরত না হও, এই কালেমার দাওয়াত থেকে যদি তোমরা বিরত না হও, আমাদের পঞ্চ ভগবানের বিরুদ্ধে প্রচারণায় যদি রত না হও, লানারজুমান্নাকুম, অবশ্য আমরা তোমাদেরকে পাথর মারব, ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে নির্ঘাত কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে। তার মানে অ্যান্তাকিয়ার জনগণ ঘেরাও করে অ্যারেস্ট করে আল্লাহর তিনজন নবীকে হত্যার ফয়সালা করে ফেলল। নাউজুবিল্লাহ পড়েন। এরা দিল কালেমার দাওয়াত। তারা বলল আমরা তাতায়্যারনা বিকুম, তোমাদের সঙ্গে আমাদের অমঙ্গল দেখতেছি, তোমাদের কারণে আমাদের ভগবানগুলি নারাজ হইয়া বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। তো নবীরা কি তখন দৌড় দিছেননি? মারি লিল রে, খাটি লাইল রে কইয়া দৌড় দিছেনি? কথা কন না। আর আমরা কি জিহাদ 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 চাই, জিহাদ আইলে আমি নাই, জিহাদ 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 চাই, জিহাদ আইলে। আল্লাহর তিনজন নবী কালেমার দাওয়াত নিয়ে গেল, পাথর মেরে হত্যার হুমকি দেওয়া হলো, বেঁধে ফেলা হয়েছে, আর বলা হলো শোনো, তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমাদের কারণে আমাদের স্ত্রীদের গর্ভ সন্তান আসতেছে না। নবীরা তখন জবাব দিলেন, শোনো আমার ও এন্তাকিয়া গ্রামের জনগণগুলি, শোনো, আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন। আরে আরে, তোমরা বলো আমাদের কারণে বৃষ্টি বন্ধ, তোমরা তো আমাদের কথাই শোনো নাই। যদি আমাদের কথা শুনতে, এরপরে যদি বৃষ্টি বন্ধ হইতো, তাইলে না আমাদেরকে দোষারোপ করতে। তোমরা তো আমাদের কালেমা গ্রহণই করো নাই। ঠিক না? জোরে এখন ঠিক না? ও ভাইরা, এই বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা শুধু বাংলাদেশের উন্নয়নের অন্তরায় খালি ইসলাম রে দেখায়। ঠিক না? তো আমি বলি, ও বাইরে খালি ইসলাম রে দুশ্মনী খরচ। এই বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন ইসলাম আদালত আসিলনি। কথা কই না? আসিলনি। তো বাংলাদেশের নারী উন্নয়নের অন্তরায় হয় ইসলাম। আমি কই নারী নীতি তো ইসলাম রে বানানি হইছে না। 1 বৎসর লাগি নারী নীতিটা ইসলাম রে দিয়া দেখবে পরের বৎসর আর এই বাংলার জনগণে তোদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিব, কইব ইসলাম ছাড়া গতি নাই। ঠিক না? তো নারী নীতি যদি ইসলাম দেওয়া হতো, এরপরে যদি নারী উন্নয়ন হতো না, তবেই তো ইসলামের দোষা দরকার। ঠিক না? তো জীবনে কোনোদিন নারী নীতি তো ইসলাম হয় নাই, ফাল্টা ইসলামরে দোষে। তো এইটা ওই এন্তাকিয়া গ্রামের মহিলা হলো লাগানি। ঠিক না? এন্তাকিয়া গ্রামের সেই দুর্ভাগা বুদ্ধিজীবীদের মতো এই নবীরা জবাব দিলেন, তোমরা বলো আমাদের কারণে, আমাদের কালেমার কারণে তোমাদের বৃষ্টি বন্ধ হয়েছে। আইন যুক্কিরতুম, আরে তোমরা কি উপদেশ মানছনি? তোমরা যদি মানতে, তারপরে বৃষ্টি বন্ধ হইতো, তবেই তো আমাদেরকে দোষারোপ করতে। বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা নির্বোধ সীমালঙ্ঘনকারী জাতি। তোমরা একেবারে শত্রুতার কারণে তোমাদের হিতাহিত জ্ঞান শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, এবার এই নবী এবং রাসূলরা কি বললেন শুনতানি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা যারা ওয়াজ করি, শেষে আমরা কিতা কই? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল বালাগুল মুবিন মানে হলো সুস্পষ্ট দাওয়াত, সুস্পষ্ট। নবীদেরকে হত্যার হুমকি দেওয়া হলো, তারা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে বললেন আমাদের মারো আর কাটো আর জবাই করো আর পাথর মারো। আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে এসেছি, দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনের এই 2 নম্বর মুবিন নাজিল করলেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর কাছে। কেননা এখনকার সেই এন্তাকিয়া গ্রামে গ্রামে দাওয়াত লইয়া যাওয়ার জন্য আর কোন নবী রাসূল আসবেন?
তাইলে উম্মতের কাছে এই দাওয়াত পৌঁছাতে হবে আমাদেরকে, ঠিক কি না? যখন ঠিক কি না? সুতরাং আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দেয় তারা এখান থেকে সবক নিবে। তাদের উপরে পাথর আসতে পারে, ফাঁসির মঞ্চ আসতে পারে, গুলি আসতে পারে, জীবনের হুমকি আসবে, কিন্তু তারা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে বলবে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুতরাং মুসলমানরা আল্লাহর কোরআনের বিপ্লবী দাওয়াত দেওয়ার জন্য সূরা ইয়াসিনের এই 2 নম্বর মুবিনে আমাদের জন্য চেতনা আছে কি নাই? আল্লাহর কোরআনের এইভাবে দাওয়াত দিতে রাজি আছেননি? যদি দেন তাহলে সূরা ইয়াসিন আপনার জন্য চেতনার বাতিঘর। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুবিন গেছে 2টা, কয়টা বাকি আছে? কয়টা? 5টা। সেটা আগামী বছর আল্লাহ বাঁচাইলে কইমু ইনশাআল্লাহ। না, অনেক রাত হয়ে গেছে। আসেননি আপনারা? আছেন? 3 নম্বর মুবিন, শাহাদতের প্রাক্কালে 3 জন নবীরে অ্যারেস্ট করা হয়েছে। কয়জন রে? অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লইয়া আইছেন, ঠিক না? এবার এই গ্রামেরই এক ভদ্রলোক, তার নাম হাবিব নাজ্জার। হাবিব লোকটি ছাগলের পাল নিয়ে বাহিরে থাকতেন। এই নবীগণ এই গ্রামে আসার আগে পথিমধ্যে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং ওনার এই তাদের কথাগুলি ভালো লেগেছে। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যখন খবর পাইছেন যে আল্লাহর 3 জন নবীরে এরা অ্যারেস্ট করে হত্যার উপক্রম হয়ে গেছে, তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সর্বনাশ, আমার গ্রামের মানুষ যদি আল্লাহর নবীদের উপর এইভাবে হামলা করে মেরে ফেলতে পারবে, কিন্তু এর পরে তাদের যে পতন শুরু হবে সেই পতন কেউ ঠেকাতে পারবে না। وجاء من أقصى المدينة رجل يسعى, শহরের উপকণ্ঠ থেকে একটা লোক দৌড়ে আসলো। সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার এসে বললেন, এই আমার কওম, এরা নবী রাসূল সঠিক কথা বলতেছেন, খবরদার, এরা কোনো বিনিময় চাচ্ছে না, এদের কথা মানো, খবরদার এদের সঙ্গে বেয়াদবি করো না, নতুবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। কেন? যদি এদের সঙ্গে বেয়াদবি করা হয়, করুণা আল্লাহর পক্ষ থেকে, তিনি করুণাময়, সেই করুণাময় আল্লাহ করোনা পাঠাইয়া দিতে পারে, ঠিক না? জোরে খন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ব্যক্তি একা এসে তাদের বিরুদ্ধে দাঁড়ালেন। মজলুমের পক্ষে কয়জন? জোরে খন কয়জন? وجاء من أقصى المدينة رجل يسعى, যদি তোমার গোটা জাতি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর রাসূলের সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাইতে পারবেন কারা কারা? দেখে হাত উঠান। মাশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে বিদআত করা হয়, প্রতিটি বিদআত আল্লাহর রাসূলের সুন্নতের দুশমন, আর প্রতিটি বিদআতই আল্লাহর রাসূলের দুশমন। সবচেয়ে বড় দুশমন যারা বিদআত করে, ঠিক না? সুতরাং এই বিদআতের বিরুদ্ধে সুন্নতের পক্ষে আজকে যারা দাঁড়াতে পারো, হাবিবে নাজ্জারের মতো তোমরা নবী রাসূলের পক্ষে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। বলো। এই হাবিবে নাজ্জার যখন বললেন যে দাঁড়াও, এরা নবী এবং রাসূল, এরা সঠিক, তখন এরা বলল, সর্বনাশ, আগে এইটারে ধরো। তখন হাবিবে নাজ্জারকে বলা হলো, তুমি কি ইমানদার? তখন তিনি বললেন, অমালিয়ালা আবুদুল্লাযী ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন, আরে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর ইবাদতে তো আমি কোনো বাধা দেখি না। সুবহানাল্লাহ। কেমন দাওয়াত দেখেন, আল্লাহু আকবার বলেন। তখন তারা তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে তাকে বলল, তুই যদি আমাদের বাপদাদার ধর্মতে ফিরে না আসোস, তাইলে আগে তোরে হত্যা করিয়া এরপরে এই 3 জন রে। এবার তলে একটা তক্তা, উপরে একটা বিশাল গাছ দেওয়া হলো, চাপ দেওয়া হলো হযরতে হাবিবে নাজ্জার রহমাতুল্লাহ আলাইহিকে। বিশাল প্রকাণ্ড গাছ তার সিনার উপর উঠাইয়া দেওয়া হলো, নিচে আর একটা গাছ দেওয়া হলো। জিহ্বাটা বের হয়ে আসতেছে,
চোখটা বের হয়ে আসতেছে, নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল আলামিন হাবিবে নাজ্জারের কাছে আল্লাহর জান্নাত ধরে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে দিয়ে আল্লাহর জান্নাত তার সামনে ধরে দেওয়া হলো। ও ভাইরা আমার, হাবিবে নাজ্জার বললেন, আমার কওমের মানুষগুলি, আমি যদি আল্লাহর সন্ধান পাওয়ার পরে আবার শিরকের দিকে ফিরে যাই, ইন্নী ইযাল্লাফি দালালিম মুবিন, তখন আমি সুস্পষ্ট গুমরা হয়ে যাব। আল্লাহু আকবার। ইন্নী ইযাল্লাফি দালালিম মুবিন, ঈমান আনার পরে যদি আবার আমি ঈমান ছেড়ে দিই, তখন আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। বিদায় জীবন যাবে, ঈমান ছাড়ব না। তাইলে 3 নম্বর মুবিন হলো আল্লাহর কালেমার দাইল, আল্লাহর শাহাদতের প্রাক্কালে আল্লাহ রব্বুল আলামিনের ঈমানের ঘোষণা দিতে গিয়া বলল, আমি যদি জীবনের বয়ে, মালের বয়ে আর অন্যান্য বয়ে যদি আল্লাহর দিন থেকে সরে যাই, তখন আমি সুস্পষ্ট গুমরা হয়ে যাব। যার কারণে আমার মাল যাক, জান যাক, জীবন যাক, আল্লাহর দিন আমার কলব থেকে যেতে দিব না। আল্লাহু আকবার। 3 নম্বর মুবিন, আল্লাহর দিনের পথে শহীদ হাবিবে নাজ্জারের চিৎকার, ইমানি চিৎকার, যখন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দিনের যদি দাওয়াত দিতে গিয়ে শহীদ হন, তাইলে আমাদেরও বক্তব্য হবে, যতই চাপাচাপি করো, আল্লাহর দিন নবীর সুন্নত ছেড়ে দিব না। এতে শাহাদত আসলে 1000 বার শহীদ হব, তারপরেও বেদাতের দিকে যাব না। কেননা ইন্নী ইযাল্লাফি দালালিম মুবিন। সুতরাং সূরা ইয়াসিনে আল্লাহর দিনের পথযাত্রী শহীদের বক্তব্য আছে কি নাই? যখন আছে কি নাই? সুবহানাল্লাহ। কয়টা গেছে? আপনারা ঠকাঠকি শুরু করছেন। 60টা গেছে। মুবিন কয়টা গেছে? 3টা গেছে। 3টা। কয়টা গেছে? না না, হ্যাঁ 3টা গেছে, ঠিক আছে। বাকি আছে কয়টা? 60টা। এই 60টা থাক, শুনবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে 4 নম্বরটা শুনতা ডাইনবাবু একটু সাবকা, সিলেটি ভাষায় কথা বুঝছেন নি? যদি ভয় না করেন তাইলে বলবো, নির্ভয়ে বলবো না ভয়ে ভয়ে। 4 নম্বর মুবিন শুনবেন, সূরা ইয়াসিনের 4 নম্বর মুবিন শুনবেন। 4 নম্বর মুবিন হলো নাস্তিকে ইমানদার রে ফতোয়া দেয় দলালিম মুবিন। নাস্তিকে ইমানদার রে ফতোয়া দেয় যে এরা প্রকাশ্য গুমরা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রসুলের কিছু সাহাবী দরিদ্র, এমন দরিদ্র, বাচ্চাগুলি, ছোট ছোট বাচ্চাগুলি কাঁদতেছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে, খাবার নাই। শুধু ঈমান আনার অপরাধে গোষ্ঠী বিরাদর কেউ তারে কাজ দেয় না, চাকরি দেয় না, সাহায্যও করে না। এইরকম একজন দরিদ্র আল্লাহর বান্দা মক্কার জীবনে তার ছোট ছোট বাচ্চাগুলির কান্নার জ্বালা সহ্য করতে না পারিয়া তার প্রতিবেশী একটা কুটুমের কাছে গেলেন, আত্মীয়ের কাছে গেলেন, ভাই দেখো তোমার বাড়ি থেকে আমার বাচ্চাগুলির কান্না শোনা যাচ্ছে, আমাকে একটু ধার দাও না। তখন এই লোকটা তিরস্কার করতেছে, এই মুমিনকে বলতেছে, আনুতিমু মাল্লাহু ইয়াশাউল্লাহু আতামা ইন্নান্তুম ইল্লা ফি দালালিম মুবিন। অসহায় এই ইমানদাররে জবাব দিল, আরে তোমরা না বলো তোমাদের আল্লাহ সব কিছু করতে পারে, তো যে আল্লাহ তোরে খাওয়াইতে পারে আমি কেন তোরে খাবার দিমু? নাউজুবিল্লাহ পড়েন। ইন্নান্তুম ইল্লা ফি দালালিম মুবিন। এই নাস্তিক তখন এই মুমিনকে বলল, তোমরা প্রকাশ্য গুমরা, তার মানে তোমরা যে আল্লাহ বিশ্বাস করো এটা ঠিক না। নাউজুবিল্লাহ পড়েন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, 4 নম্বর মুবিন, নাস্তিকরা ইমানদারদেরকে ইতর বলে, নাস্তিকরা ইমানদারদেরকে পথভ্রষ্ট বলে কি বলে না? যখন বলে কি বলে না?
ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। সুবহানাল্লাহ। 5 নম্বর মুবিন হলো আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, মানে শয়তানুম মুবিন। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু মানুষকে নেককারদের মজলিস থেকে ঘাড় দড়িয়ে বাহির করে দিবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠগুলি বের হয়ে যা, বের হয়ে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। সেই দিন আল্লাহ পাক কিছু পাপিষ্ঠদেরকে নেককারদের মজলিস থেকে বাহির করে দিবেন আর বলবেন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বনি আদম, এ আদমের সন্তানগুলি, আমরা কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এরপরেও শয়তানের ধান্দায় পড়িয়া নাফরমানি করেছিস। তোর জন্য তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, আসস নাই। এখন নেককারদের মজলিসে আইছো, বের হয়ে যা। নাউজুবিল্লাহ পড়েন। ও ভাইরা আমার, কিয়ামতের ময়দানে পাপিষ্ঠগুলি আল্লাহর জাহান্নাম দেখিয়া কান্দিয়া কান্দিয়া আশ্রয়ের জন্য নেককারদের ভিড়ে ঢুকবে। আল্লাহ সেই দিন তাদেরকে ঘাড় ধরে বাহির করে দিবেন। আর দুনিয়াতে গুনাহগারগুলি এই সমস্ত মাহফিলে গুনাহ লইয়া আসবে। আল্লাহ যাওয়ার আগে বলবেন ও ফেরেশতারা, আমার গুনাহগারগুলিরেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুগুলি, আমার ভাইরা, কয়টা গেছে? 5টা গেছে। কয়টা গেছে? 5 নম্বর মুবিন হলো শয়তানে মুবিন। 5 নম্বর মুবিন কে? আদুউম মুবিন, মানে প্রকাশ্য শত্রু। প্রকাশ্য। তো এই প্রকাশ্য শত্রুর মোকাবিলা করবেন কি দিয়া? আল্লাহ 6 নম্বর মুবিন দিছেন। কয় নম্বর? ইন্নাহু লাকুরআনুম মুবিন। 6 নম্বর মুবিন হলো কুরআনুম মুবিন। যখন 6 নম্বর মুবিন কি? তো শয়তান হলো আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহ তার মোকাবিলায় দিয়েছেন কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। শয়তানুম মুবিন রে মোকাবিলা করতে হবে কি দিয়া? কুরআনুম মুবিন। পড়ে দেখেন 6 নম্বর মুবিন হলো ইন্নাহু লাকুরআনুম মুবিন। 7 নম্বর মুবিন, খেয়াল করেন, কথা বন্ধ করেন। 7 নম্বর মুবিন, সেই মুবিনটা হলো ওই যে আগেই বলেছিলাম, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। খুব খেয়াল করে শুনেন। 7 নম্বর মুবিন হলো খাসীমুম মুবিন, প্রকাশ্যে, প্রকাশ্যে ঝগড়াটে, প্রকাশ্যে কি ঝগড়া করে ইসলামের বিরুদ্ধে, প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে তর্ক করে। আল্লাহ পাক এই 7 নম্বর মুবিন দিলেন খাসীমুম মুবিন। খাসীম মানে হলো তর্ককারী, ঝগড়াকারী। মুবিন মানে হলো সুস্পষ্ট, একেবারে সুস্পষ্ট, আত্মস্বীকৃতভাবে আল্লাহর কোরআনের মাসআলার বিরুদ্ধে ঝগড়া করে। নাউজুবিল্লাহ পড়েন। এই রকম বুদ্ধিজীবী আমাদের দেশে আসেনি? প্রকাশ্যে পর্দার বিরুদ্ধে তর্ক করে মুফতি সাহেবের সঙ্গে, করে কি করে না? টেলিভিশনের টকশোতে জিহাদের বিরুদ্ধে তর্ক করে এই রকম মহিলা আর পুরুষ আছে কিনা? জোরে কোন আছে কিনা? জিহাদের বিরুদ্ধে যুক্তি দেয় এই রকম লোক আছে কিনা? আমার ভাইরা, জিহাদের বিরুদ্ধে, তারপরে আপনার এই যে পর্দার বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে বিভিন্ন তর্ক এবং কুযুক্তি প্রদর্শন করে, করে কি করে না? 7 নম্বর মুবিন আল্লাহ তাদের জন্য। কাদের জন্য? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। ওই যে আবু জাহেল আর আস ইবনে ওয়াইল মরা উটের একটা পচা হাড্ডি এইভাবে হাতে নিয়ে আঘাত দিছে।
একেবারে গুরু হইয়া দুলু হইয়া এটা পড়ে গেছে। এরপরে কই ও মুহাম্মদ, এরপরেও কি এইটা আবার জীবিত হবে নি? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, মানুষটা কি দেখে না আমরা কি তারে একটা নুতফা থেকে বানাই নাই? সুবহানাল্লাহ। সে হাড্ডি নিয়ে বড়াই করি, আল্লাহ যুক্তি দেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, আমরা মানুষটাকে কি নুতফা থেকে বানাই নাই? নুতফা যেটা, এটা কি লোহার মতো শক্ত নি? তাইলে রডের মতো? কিসের মতো? পানিটা শক্ত না নরম? ও ভাইরা, আবু জাহেল শক্ত হাড্ডি দিয়া যুক্তি দেয়, আল্লাহ বলেন আমি তোরে নরম পানি দিয়া বানাইছি। ও বান্দারে, এই পানি বীর্যের ভিতরে কোনো হাড্ডি দেখতে পাওয়া যায়নি। তো যে আল্লাহ পানি দিয়া হাড্ডি বানাইলো, সে আল্লাহ হাড্ডি তাকিয়া আবার মানুষ বানাইতে পারবে। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন وضرب لنا مثلا ونسي خلقه, আমাদেরকে সে উদাহরণ দেয় অথচ তার সৃষ্টির কথা সে ভুলে যায়। আল্লাহু আকবার। সুতরাং যারা পর্দার বিরুদ্ধে যুক্তি দেয়, যারা জিহাদের বিরুদ্ধে যুক্তি দেয়, যারা ইসলামী কানুনের বিরুদ্ধে যুক্তি দেয়, তারা ইয়াসিনের ভাষায়, সূরা ইয়াসিনের ভাষায় খাসীমুম মুবিন, তারা কি যখন তারা কি খাসীমুম মুবিন বলেন, তারা কি খাসীমুম মুবিন, তাদের জন্য আল্লাহ দিয়েছেন কোরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তান নামক আদুউম মুবিন থেকে, নাস্তিকদের মতো খাসীমুম মুবিন থেকে হেদায়েত দেওয়ার জন্য দিয়েছেন কোরআনুম মুবিন। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কোরআনের পথ ধরব, নবীর সুন্নতের পতাকা হাতে নিয়া। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, সকলে পড়ুন আমিন।